নমস্কার। আমরা এখানে দাঁড়িয়েছি ডিসি অফিসের সামনে। আমরা ডিসি অফিসে আসছিলাম আমাদের বাঙালির যেসব সমস্যা নিয়ে আমরা দীর্ঘ 40 বছর লড়াই করছি। আমাদের সমস্যা আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের কাস্ট সার্টিফিকেট না থাকার জন্য আমাদের ছেলেপেলেদের চাকরি নেই, কাজ নেই, এবং আমাদের এখানে জমির যে সার্ভে হয়নি তার জন্যও বিভাজন করা যাচ্ছে না, এবং আমাদের রেসিডেন্ট সার্টিফিকেটের সমস্যা, আইডেন্টি কার্ডের সমস্যা আছে, এবং বর্তমান এসআরআই হচ্ছে, এসআরআইতেও সমস্যা দাঁড়িয়েছে। এমনি করে আমাদের ভাষার সমস্যাটা নিয়ে বলেছিলাম এখান থেকে প্রায় 2011 থেকে ভাষার পারমিশন হয়েছে, কিন্তু ভাষার এখনও টিচার নিযুক্ত হয়নি। এমনি করে আমাদের যেসব সমস্যা নিয়ে আমরা ডিসি অফিসে ম্যাডামের কাছে এসেছিলাম, সবই সমস্যা তার সামনে রাখা হয়েছে। তিনি বলেছেন যে আমি তহসিলদারের সঙ্গে কথা বলে এইসব সমস্যার সব কিছু আমি ইনকোয়ারি করব এবং তোমাদের এর একটা সৎ উত্তর দেবো। আরও বলেছে তোমাদের একটা কমিটি থাকা দরকার, সেই কমিটির মাধ্যমে তোমরা এইসব জিনিসগুলো, এই সমস্যাগুলোর হয়তো প্রচেষ্টা করে যাও। তাতে করে আমাদের, বিশেষ করে আমাদের এখন জাগরণ হওয়া বিশেষ দরকার। যেই কমিটি করে আমরা এই সব সমস্যার সম্মুখে যদি সামনের প্রজন্মকে বাঁচাতে হয়। আমরা আজ 1970 সালে এখানে এসেছি, আজকে 56 বছর, কিন্তু আমাদের দেশের সমস্যা আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না। সামনে এমন একটা ভয়াবহ রূপ নেবে, যে রূপ ধারণ করলে হয়তো আমাদের কোনো কিছু জমিরও পাট্টা থাকবে না, এবং আমাদের সিটিজেন কার্ড এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার করেছে, কিন্তু সেইগুলো এখনও ইমপ্রুভ হচ্ছে না, এবং আমাদের রেসিডেন্ট সার্টিফিকেট হচ্ছে না, আমাদের ছেলেপেলেরা চাকরি পাচ্ছে না, আমাদের কাস্ট সার্টিফিকেট নেই। এসব সমস্যার লড়াই যদি না করে চলি, বর্তমান সামনের প্রজন্মের বড় ভবিষ্যৎ অন্ধকার। তাই সবাইকে জানাতে চাই যে আপনারা সবাই এতে সহযোগিতা করুন, এবং একটা কমিটি তৈরি করে আমরা এটাকে ফলো আপ করা আমাদের একান্ত প্রয়োজন। আজকে আমরা ডিসি অফিসে এসেছিলাম, এখানে আমাদের ইন্দ্রানুর চৌধুরীর সাথেও কথা হয়েছে। তাই সমস্ত জনগণকে চাই, ডিসির সঙ্গেও কথা, ম্যাডাম উনিও ভরসা দিয়েছেন। তাই একটা কমিটি করে এর পিছনে আমরা ফলো আপ করলেই আমাদের এই সমস্যার সমাধান হতে পারে, কিন্তু চেষ্টা একান্ত দরকার। এই জন্য আমরা এসেছিলাম, একবার এসেছিলাম, পুনরায় আবার এসেছি। আবার দরকার হয় আবার এনারা ইনভলভমেন্ট দেবেন, তৎকালীন আমাদের এনাদের সঙ্গে দেখা করে এই সমস্যার সমাধান করতে হবে। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে দুমপুর থেকে মিনিস্টার এসেছেন, আমাদের এই সমস্যাকে হয়তো সাকসেস যাতে হয়, ওনাকেও আমি আজ ধন্যবাদ জানাই যে উনি আমাদের সঙ্গে আছেন। নমস্কার।